আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা দেখতেছিলাম কম্পোজিট সিগন্যাল। হ্যাঁ, কম্পোজিট সিগন্যাল হচ্ছে অনেকগুলা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এরকম সাইন ওয়েভ দিয়ে কম্পোজিট সিগন্যাল তৈরি হয়। এবং সেই কম্পোজিট সিগন্যালকে আমরা চাইলে আবার এইসব আহ, এরকম সিম্পল এরকম সাইন ওয়েভ সিগন্যালে ভেঙে নিয়ে আসতে পারি। যেমন উপরের যে কম্পোজিট যে সিগন্যালটা, সেই কম্পোজিট সিগন্যালটাকে যদি আমরা ভাঙি, তাহলে ওই সিগন্যালটা হচ্ছে এরকম তিনটা সিগন্যাল সাইন ওয়েভ সিগন্যালে কনভার্ট করা সম্ভব। হ্যাঁ, এবং এগুলোকে যদি দেখা হয়, দেখবেন যে এই যে একটা হচ্ছে বড় আছে, এই যে গোলাপিটা, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, পরেরটা ব্লুটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3f, অর্থাৎ এটার থেকে 3 টাইমস। কারণ দেখেন এই যে এইটা একটা ইটারেশন দিতে দিতে ব্লুটা 3টা ইটারেশন দিচ্ছে, তাই না? অর্থাৎ এটা 1 সেকেন্ডে একটা ইটারেশন দিচ্ছে এবং এটা 1 সেকেন্ডে 3টা ইটারেশন দিচ্ছে। এবং ফাইনালি হচ্ছে যে ব্ল্যাকটা হচ্ছে 9f। ব্ল্যাকটা হচ্ছে দেখেন ছোট, ব্লুটা যে টাইমে একটা ইটারেশন দিচ্ছে, ব্ল্যাকটা সেই টাইমে 3টা ইটারেশন দিচ্ছে। আর পিঙ্কটার একটা ইটারেশনে এটা ব্ল্যাকটা 9টা ইটারেশন দিচ্ছে। ঠিক আছে? সো এইভাবে করে আমরা চাইলে এরকম কম্পোজিট সিগন্যালকে ভেঙে এরকম সাইন ওয়েভ সিগনালে ভেঙে নিয়ে আসতে পারি। তো এইটাকে যেরকম আমরা এখানে টাইম ডোমেইনে যেভাবে দেখতেছি, ফ্রিকোয়েন্সি ডোমেইনেও দেখতে পারি। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি আমরা এই সিগন্যালগুলোকে আঁকি, তাহলে দেখেন ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিস থাকবে হচ্ছে অ্যাম্পলিটিউড। তো পিঙ্কটার হচ্ছে অ্যাম্পলিটিউড যেটা ছিল সেই পিক অ্যাম্পলিটিউড, সেই পিক অ্যাম্পলিটিউড বরাবর আমরা ওয়াই অ্যাক্সিসে বসালাম, এবং এখানে এক্স অ্যাক্সিসে এফ এর যে ভ্যালু, এফ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি এফ। সো এটা হচ্ছে এফ এ আমি প্লট করে দিলাম একটা লাইন, এবং 3f এর জন্য আমি এরকম এখানে থ্রি এফ এর ইয়েতে ইউনিটে এটাকে প্লট করে দিলাম, 9f এরটাকে 9f এ প্লট করে দিলাম অ্যাম্পলিটিউডের ভ্যালু ফিক্স রেখে। আচ্ছা, তো আশা করি আপনাদের এই টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি ডোমেইনের হিসাবটা আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে যদি পরীক্ষায় দেওয়া হয় একটা ওয়েভ এঁকে যে এটা টাইম ডোমেইনে আছে, এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করো, বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা ওয়েভ আছে, এটাকে টাইম ডোমেইনে কনভার্ট করো, বা এরকম একটা ইমেজ দিয়ে বলা হলো এটাকে টাইম ডোমেইনে কনভার্ট করো, তাহলে আশা করি আপনারা পারবেন কি? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা একটু দেখি। Following figure shows a non-periodic composite signal. It can be the signal created by a microphone or a telephone set when a word or two is pronounced. In this case, the composite signal cannot be periodic because that implies that we are repeating the same word or words with exactly the same tone. তো টেলিফোনে আমরা যখন কথা বলি, সেই ওয়েভ সিগন্যালগুলো মাঝে মধ্যে কম্পিউটারে প্লট করে দেখায়, তাই না? এটা কি আপনারা কখনো এরকম দেখছেন যে কথা বলতেছি, কথা বলার সেই সাথে এটা সম্ভবত গুগল মিটেও দেখায়, তাই না? গুগল মিটে দেখানোর কথা তো এই যে আমার এখানে, রেকর্ডিং করলে দেখায় স্যার। হ্যাঁ আচ্ছা, গুগল মিটে দেখায় না, বাট হচ্ছে কিছু কিছু অ্যাপে দেখায়, তাই না? তো এটা কখনো, রেকর্ডিং অ্যাপে দেখা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা দেখেন কখনো পিরিয়ডিক হবে না, তাই না? পিরিয়ডিক হবে না কেন? কারণ আমি আসলে সবসময় সেম টোনে সেম কথা বলি না। আমি যদি সবসময় সেম টোনে সেম কথা বলতাম, তাহলে সেটা পিরিয়ডিক দেখাইতো। ঠিক আছে? তো আমি যেহেতু বলি না, সুতরাং সেটাও যেহেতু টোন চেঞ্জ হচ্ছে, কথা শব্দ যেগুলো উচ্চারণ করতেছে সেগুলো চেঞ্জ হচ্ছে, যার কারণে এই ফ্রিকোয়েন্সিগুলো এরকম হিজিবিজি হিজিবিজি এরকম আসতেছে র্যান্ডম। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে যদি আমি এটা যেমন টাইম ডোমেনে এটা এরকম হিজিবিজি আসতেছে, সেটাকে যদি এবার ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসি, দেখা যাবে যে এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যে অবস্থান করতেছে। এই সেম জিনিসটাই দেখা যাচ্ছে যে 0 থেকে এইরকম 4 কিলো হার্টসের মধ্যেই পুরাটার ফ্রিকোয়েন্সি আছে, এবং এই রেঞ্জ ধরেই আছে। এখানে কিছু অংশে অ্যাম্পলিটিউড বেশি, যেমন এই যে এই এই কম্পোজিট সিগন্যালের মধ্যে, যেমন এই পার্টটা যেমন এখানে হাই অ্যাম্পলিটিউডে রিচ করছে এক জায়গায়, হ্যাঁ, কিছু জায়গায় যেমন খুবই লো অ্যাম্পলিটিউডে আছে। তো এরকম করে যদি জিনিসটা প্লট করে দেখা যাবে মাঝ দিয়ে একটা হাই অ্যাম্পলিটিউড আছে, এবং ফ্রিকোয়েন্সি যত বাড়ছে আর ফ্রিকোয়েন্সি একদম কম, এরকম এই জায়গাগুলোতে আবার অ্যাম্পলিটিউড কমে গেছে।
আচ্ছা, এখন দেখি যে ব্যান্ডউইথ কী জিনিস। তো এরকম যদি আমাদের একটা সিগন্যাল থাকে, হ্যাঁ, এরকম একটা সিগন্যাল থাকে এবং সেই সিগন্যালটাই যে এরকম একটা ফ্রিকোয়েন্সির ব্যান্ড আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে 4-এর মধ্যে আছে এখানে যেমন। তো আমরা এরকম একটা সিগন্যালকে যদি আবার এভাবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করি এবং দেখা গেল যে সেটার ফ্রিকোয়েন্সিটা এরকম 1000 থেকে 5000-এর মধ্যে আছে। তো 1000 থেকে 5000-এর মধ্যে থাকলে তখন এটার ব্যান্ডউইথটা হবে হচ্ছে ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো এখানে যেমন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমরা পাইছিলাম 5000 এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছি 1000। তাহলে এটার মধ্যে যদি ডিফারেন্স কীভাবে বের করবো, 5000 মাইনাস 1000 হচ্ছে 4000 হার্টস। সুতরাং তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথও হবে হচ্ছে 4000 হার্টস অথবা 4 কিলো হার্টস। ঠিক আছে, জিনিসটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন এইভাবে প্লট না করে কন্টিনিউয়াসলি প্লট করি তাহলেও জিনিসটা সেম। পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে আসলে যেরকম লাইন 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 করে থাকে, তবে নন পিরিয়ডিক সিগন্যালে জিনিসটা একদম কন্টিনিউয়াসলি প্লট হয়। তো এইখানে দেখেন এরকম 5টা সাইন ওয়েভ মিলে একটা পিরিয়ডিক সিগন্যাল আছে, এটাকে ভেঙে 5টা সাইন ওয়েভে কনভার্ট করা যায়। একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 100, 300, 500, 700, 900। এখন এখানে ব্যান্ডউইথটা কীভাবে বের করবে? ব্যান্ডউইথটা বের করার নিয়ম হচ্ছে তাহলে ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 900, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 100, তাহলে আমার ব্যান্ডউইথ আসতেছে 800। ঠিক আছে, তো সেমভাবে আমরা এই জিনিসটা দেখতে পারি। এখানে বলা হয়েছে একটা পিরিয়ডিক সিগন্যাল আছে যেটা ব্যান্ডউইথ দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ 20 হার্টস, সেটার ব্যান্ডউইথ দেওয়া আছে এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60। তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা জানি এই যে ব্যান্ডউইথ হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। এখন ব্যান্ডউইথ যদি জানি যে 60, ব্যান্ডউইথ জানি যে 20 আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 60, তাহলে এখান থেকে আমরা সাবট্র্যাক্ট করতে পারি। সাবট্র্যাক্ট করলেই এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে ব্যান্ডউইথটা সাবট্র্যাক্ট করলেই আমরা 40 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং জিনিসটা এখন এটাকে প্লট করতে বলা হলো, তাহলে আমরা জানি যে এটাকে যদি প্লট করি, প্লট করলে এরকম পিরিয়ডিক সিগন্যাল, যেহেতু পিরিয়ডিক সিগন্যালে এরকম স্পাইক আসে, নন পিরিয়ডিক হইলে যে এরকম কন্টিনিউয়াস একটা ব্যান্ড আসবে। পিরিয়ডিক সিগন্যাল যেহেতু স্পাইক আসবে, তাহলে আমাদের ব্যান্ডউইথ হচ্ছে 20 এবং হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 40, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 60, তাহলে 40 থেকে 60-এর মধ্যে এরকম কন্টিনিউয়াস লাইন আসবে। ঠিক আছে, এবং এখানে আমরা ধরে নিচ্ছি সবার অ্যাম্পলিটিউড সেম, যেহেতু অ্যাম্পলিটিউড নিয়ে কিছু বলা হয়নি। আচ্ছা, তো এইবার দেখা যাক একটা, এবার বলা হয়েছে সেম টাইপেরই একটা নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল যেটার ব্যান্ডউইথ আছে হচ্ছে 200 এবং এটার মিডল ফ্রিকোয়েন্সি হচ্ছে 140 কিলো হার্টস। ঠিক আছে, অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে 200, তবে মিডলে হচ্ছে ফ্রিকোয়েন্সি 140, অর্থাৎ 140 মিডলে রেখে দুই পাশ মিলায় 200 হবে, অর্থাৎ 140 মিডলে এবং দুই পাশে এই 200টা দুই পাশে ভাগ হয়ে যাবে। তো 200 দুই পাশে ভাগ হয়ে গেলে এইদিকে 100, 140 থেকে 100 কম 40, আর 140 থেকে 100 বেশি হচ্ছে 240। ঠিক আছে, তাহলে আমরা এইরকম করে জিনিসটা প্লট করতে পারলাম। তো প্লট করা গেল এবং এখানে বলা হয়েছে পিক অ্যাম্পলিটিউড 20, তাহলে পিক অ্যাম্পলিটিউডটা হচ্ছে মিডলে, সেটা হচ্ছে 20, এবং টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিজ হ্যাভ অ্যান অ্যাম্পলিটিউড অফ 0, ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন অফ দ্য সিগন্যাল। তাইলে এই যে আমরা পিক অ্যাম্পলিটিউড হচ্ছে 20, অর্থাৎ এই যে পিকটা এটা হচ্ছে 20 এবং দুই পাশে হচ্ছে আস্তে আস্তে কমে কমে 0 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এতক্ষণ যে এই সিগন্যালগুলোকে দেখলাম এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল অর্থাৎ অ্যানালগ ওয়েভ যেগুলা, যার মাধ্যমে আসলে আমাদের ডেটাগুলা একদম ফিজিক্যালি ট্রান্সফার হয়, সেটা হচ্ছে অ্যানালগ। সেই অ্যানালগ সিগন্যালগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা কিছু জিনিসপত্র শিখলাম। তো এইবার আমরা এরপরে দেখব হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এবং ডিজিটাল সিগন্যালের এই কনসেপ্টগুলো আমরা দেখব। বিট রেট কি জিনিস, বিট লেংথ, তারপরে
আচ্ছা, তো টু ডিজিটাল সিগন্যালসের মধ্যে আমরা দুইটা ডিজিটাল সিগন্যাল আমরা দেখে এটার মধ্যে কম্প্যারিজন করি। তো আমাদের উপরে যেটা সেটা হচ্ছে দুইটা সিগন্যাল লেভেল আছে, এবং নিচে যেটা সেটা হচ্ছে চারটা সিগন্যাল লেভেল আছে। ঠিক আছে, সো দুইটা সিগন্যাল লেভেল বলতে কি বোঝায় আর চারটা সিগন্যাল লেভেল বলতে কি বোঝায়? আমি যদি অ্যাট আ টাইম একটা করে বিট পাঠাই, হ্যাঁ, তো আমি অ্যাট আ টাইম আমি হচ্ছে একবারে একটা বিট পাঠাই, তাই না? তাহলে একটা পাঠাই হচ্ছে 1, অথবা আমি একবার পাঠাই হচ্ছে 0। তো যেহেতু একটা করে বিট পাঠাই, একটা বিট পাঠাইলে আমার আসলে দুইটা লেভেলে হয়ে যায়, তাই না? কারণ কি? তাইলে আমি যেহেতু একটা করে বিট পাঠাই, তাহলে হচ্ছে আমি এইভাবে লিখে দিতে পারি যে লেভেল 2 যেটা উপরের লেভেল যেটা, সেটা হবে হচ্ছে যদি আমি 1 পাঠাইতে চাই, 1 এই বিটটা যদি পাঠাইতে চাই তাহলে আমি ওকে পাঠাবো লেভেল 2তে। লেভেল 1-এ যদি পাঠাইতে চাই তাহলে আমি ওকে দিয়ে দিব 0 যদি পাঠাইতে চাই তাহলে আমি আমার সিগন্যালটাকে দিয়ে দিব লেভেল 1-এ। তো এরকম সিম্পল একটা এই হিসাব দিয়ে আমি একটা অ্যাট আ টাইম একটা বিট যদি পাঠাইতে থাকি তাহলে আমার হয়ে যাচ্ছে, তাই না? দুইটা লেভেল দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি অ্যাট আ টাইম দুইটা করে বিট পাঠাই, অ্যাট আ টাইম হচ্ছে আমি একবারে আমি হচ্ছে দুইটা করে বিট পাঠাবো। আমি হচ্ছে 0 পাঠাইলাম, তাহলে 0 পাঠানোর জন্য আমি এটাকে দিলাম হচ্ছে লেভেল 1। সো 0 পাঠাবো হচ্ছে লেভেল 1, এবং লেভেল 2 হবে 0-1 পাঠালে, হ্যাঁ। তারপর হচ্ছে আমি আবার লেভেল 3 পাঠাবো হচ্ছে যদি 1-0 পাঠাই। 1-0 একসাথে দুইটা বিট পাঠাবো, তাহলে 1-0 পাঠাইলে আমি এটাকে লেভেল 3 দিব। লেভেল 4 4-এ দিব আমি যদি 1-1 পাঠাই। ঠিক আছে, এভাবে করে আমি এইরকম দুইটা বিটের কম্বিনেশনকে এক একটাকে এক এক লেভেলে দিয়ে দিচ্ছি। অর্থাৎ দেখেন, অ্যাট আ টাইম যদি আমি দুইটা বিট পাঠাই তাহলে আমার চারটা লেভেল লাগতেছে, অ্যাট আ টাইম যদি দুইটা বিট পাঠাই আমার দুইটা লেভেল দিয়ে হয়ে যাচ্ছে। তো দেখেন, আমি যদি অ্যাট আ টাইম আবার 3টা বিট পাঠাই, তাই না? আমি যদি অ্যাট আ টাইম একসাথে 3টা বিট পাঠাই, তাইলে আবার কয়টা লেভেল লাগবে? লেভেল 1-এর জন্য আমার তখন 0-0-0, তাই না? তারপরে হচ্ছে লেভেল 2-এর জন্য 0-0-1। এটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছেন? লেভেল 8টা লাগবে স্যার। 8টা লাগবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের এভাবে করে লেভেল 8-এ গিয়ে আমরা পাবো যে এইবার 1-1-1 যাবে, তাই না? এই 8টা লেভেল। তাহলে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কয়টা বিট পাঠাবো তার সাথে আমাদের কয়টা লেভেল পাঠাবো তার একটা সম্পর্ক আছে, তাই না? তো ওই সম্পর্কটাই হচ্ছে আমরা যে এখানে দেখতে পারবো, নাম্বার অফ বিটস পার লেভেল। অর্থাৎ আমরা একসাথে কয়টা বিট পাঠাচ্ছি সেটা হচ্ছে ডিপেন্ড করবে এই ফর্মুলাতে, যে log 2n। A digital signal has 8 levels. How many bits are needed per level? তো 8 লেভেল যদি থাকে তাহলে আমি log 2 বেস 8 করলে 3টা বিট পাঠাইতে পারবো। 8টা লেভেল দিয়ে আমি 3টা বিট পাঠাইতে পারবো, হ্যাঁ। আমার যদি এরকম এই ফর্মুলাতে বসাই, যদি আমার চারটা লেভেল থাকে, 4টা লেভেল থাকলে আমি log 2 বেস 4 করে দিলে 2 আসবে, অর্থাৎ আমি 4টা লেভেল দিয়ে 2টা বিট পাঠাইতে পারবো। ঠিক আছে, সো এই ফর্মুলা দিয়ে জিনিসটা বের করা সম্ভব। Signal level versus bits. A digital signal has 9 levels. How many bits are needed per level? এখন 8টা না, আমার 9টা লেভেল আছে। তাহলে 9টা লেভেল হইলে আমি কয়টা বিট পাঠাইতে পারবো? তাহলে log 2 বেস 9 বসায় দিলে দেখা গেল 3.17 আসছে। 3.17 বিট পাঠাইতে পারবো। সো 3.17 বিট তো আর পাঠানো যায় না, হয় একটা বিট পাঠাবো না তো পাঠাবো না, তাই না? তো যাই হোক, যেহেতু এরকম ফ্র্যাকশন বিট তো পাঠানো যায় না, সুতরাং আমি তাহলে কমাই নিব।
তাইলে 3.17 বিটটা পাঠানোর কোনো মানে নেই, তাহলে আসলে আমি 3 বিটস পাঠাতে পারবো, ঠিক আছে? তো এটা যদি হচ্ছে 16টা লেভেল আসে, 16টা লেভেল আসলে আমার এটা ভ্যালুটা 4 আসবে, সেই 4 আসলে তখন আমি আবার 4টা বিট পাঠাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, বিট রেট অ্যান্ড বিট ইন্টারভাল. Most digital signals are aperiodic, so the period or frequency are not appropriate. আচ্ছা, তো ডিজিটাল সিগনালে হচ্ছে কোনো পিরিয়ডিক ব্যাপার স্যাপার নাই যে এতক্ষণ পর পর এতগুলা এই প্যাটার্ন দেখা যাবে এরকম কোনো কিছু নাই। এটা অ্যাপিরিয়ডিক, এটা যে কোনো সময় যে কোনো বিট যে কোনো সিগন্যাল যেতে পারে। সো আমাদের হচ্ছে এরকম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি এই জাতীয় জিনিসের কনসেপ্ট কাজে দিবে না, কারণ ফ্রিকোয়েন্সিতে একটা বিষয় আছে, তাই না, যে একটা নির্দিষ্ট 1 সেকেন্ডে কতগুলা সেম ইটারেশন, মানে এরকম পিরিয়ডিক ইটারেশন দেয়, তাই না? কিন্তু হচ্ছে এরকম ডিজিটাল সিগন্যালে তো কোনো রিপিটেশনই নাই, পিরিয়ডিসিটিই নাই। সুতরাং পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি দুইটাই হচ্ছে একেবারেই কোনো কাজে আসতেছে না। সুতরাং আমরা ওয়েভটাকে মাপতে পারি বিট ইন্টারভাল আর বিট রেট দিয়ে। তো বিট ইন্টারভাল কী জিনিস? টাইম রিকোয়ার্ড টু সেন্ড ওয়ান সিঙ্গেল বিট, একটা বিট পাঠাইতে কত সময় লাগে। বিট রেট হচ্ছে নাম্বার অফ বিট ইন্টারভালস পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলা বিট পাঠানো যায়, ঠিক আছে? তো এই বিট ইন্টারভালটা হচ্ছে পিরিয়ডের সাথে পিরিয়ডের কনসেপ্টটাকে আমাদের রিপ্লেস করতেছে, আর বিট রেট হচ্ছে ফ্রিকোয়েন্সির কনসেপ্টটাকে রিপ্লেস করতেছে। আচ্ছা, তো এইখানে দেখা যাক, assume we need to download text documents at the rate of 100 pages per minute. 1 মিনিটে 100টা পেজ নামানো লাগবে। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড বিট রেট অফ দ্য চ্যানেল? তো একটা পেজে ধরা হয় যে 24টা লাইন আছে এবং প্রত্যেক লাইনে আছে হচ্ছে 80টা ক্যারেক্টার। ইফ উই অ্যাজিউম দ্যাট ওয়ান ক্যারেক্টার রিকোয়ার্স 8 বিটস, এখন এক একটা ক্যারেক্টারে কিন্তু আবার 8টা বিট লাগে, যে আস্কি অনুযায়ী। আস্কিতে দেখা যায় যে 8টা বিট দিয়ে আমরা একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করি, তাই না, 1 থেকে 128-এর মধ্যে। সুতরাং তাহলে আমাদের টোটাল কয়টা বিট পাঠানো লাগবে 1 মিনিটে, 1 সেকেন্ডে হিসাব করলে? তাহলে 1 সেকেন্ডে আমাদের আচ্ছা 1 মিনিটে আগে হিসাব করি। 1 মিনিটে তাহলে আমাদের 100 পেজ পাঠাইতে হবে। তাহলে 100 ইন্টু 24 হচ্ছে 24টা লাইন। 24টা লাইনের আবার 80টা ক্যারেক্টারে দেখে 80 মাল্টিপ্লাই করলাম, এবং 8টা করে বিট লাগবে প্রতি ক্যারেক্টারের, সুতরাং 8 মাল্টিপ্লাই করলাম। তাইলে আমাদের প্রতি মিনিটে হচ্ছে আমাদের এতগুলা করে বিট পাঠাইতে হয়। তাহলে প্রত্যেক বিট রেট, আচ্ছা এটা বিটস পার মিনিট হবে যদিও, যাই হোক ঠিক আছে, এখানে একটা ভুল আছে। যাই হোক, তো আমাদের হচ্ছে প্রত্যেক মিনিটে এতগুলা করে বিট পাঠাইতে হচ্ছে। হ্যাঁ, এটা যদি সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে 60 দিয়ে ভাগ করলে আমরা আসলে সেকেন্ডে পাবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আসলে বিটস পার মিনিট হবে, মানে এতগুলা বিট পার মিনিটে পাঠাইতে হবে। আচ্ছা, আচ্ছা এই জিনিসগুলো আপনারা পারবেন। যদি কেউ প্রবলেম ফেস করেন, এই ম্যাথগুলা আপনারা প্রবলেম ফেস করলে আমি দেখাই দিব। তবে এখানে আসলে না বোঝার মতো কিছু নাই, ঠিক আছে? জিনিসগুলো যদি দেখবেন যে এরকম রেশিও দেওয়া আছে, অর্থাৎ ওই হিসাব করে করে কতগুলা বিট প্রতি সেকেন্ডে যাবে এই জিনিসটা হিসাব করা লাগে, গুনটুন করে। এগুলো গুনটুন করে যে 1920/1080 পিক্সেল আছে, এবং প্রত্যেক পিক্সেলে হচ্ছে এরকম প্রত্যেক পিক্সেলে এরকম 24 বিটস আছে প্রত্যেক পিক্সেলে, এবং প্রত্যেক সেকেন্ডে সেটা আবার 30 বার করে চেঞ্জ হয়। সুতরাং প্রত্যেক সেকেন্ডে আমার আরও 30টা এরকম টাইমস মাল্টিপ্লাই হচ্ছে, কারণ তো এরকম করে আমার ফাইনালি 1.5 জিবিপিএস আমার বিট রেট হতে হবে যদি আমি এই ভিডিওটাকে আমি পাস করতে চাই। তো আপনি দেখবেন এই ম্যাথগুলো আপনারা পারবেন, এটা আমি বেশি টাইম নিচ্ছি না, আমি হচ্ছে নেক্সট স্লাইডটায় চলে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
এটা হচ্ছে ডেটা অ্যান্ড সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে প্রথমত যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে যে আমাদের যে সিগন্যালগুলা, সেই সিগন্যালগুলা কিছু মিডিয়ামের মধ্যে দিয়ে যায়। তো সেই মিডিয়ামগুলোতে কিছু নয়েজ বা ডিস্টরশন বা অ্যাটেনুয়েশন এরকম কিছু কনসেপ্ট আছে। এই জিনিসগুলো হচ্ছে কিছুটা রেজিস্ট্যান্সের মতো, অর্থাৎ আমার সিগন্যালটাকে কিছুটা উইক করে দেয়, অথবা সিগন্যালের মধ্যে একটা নয়েজ অ্যাড করে, যে নয়েজটার কারণে আমার মানে এটা এখানে, অর্থাৎ এখানে কিছু এক্সট্রা সিগন্যাল অ্যাড হয়, যে সিগন্যালটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যালটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, আর ডিস্টরশনও হচ্ছে কিছুটা এরকমই কনসেপ্ট, নয়েজ ডিস্টরশন দুইটা কাছাকাছি কনসেপ্ট। আর অ্যাটেনিয়েশন হচ্ছে আমার সিগন্যালটাকে উইক করে ফেলে, ঠিক আছে। আমি একটা স্ট্রং সিগন্যাল দিছি, ফ্রিকোয়েন্সি হাই দিয়ে দিছি, ফ্রিকোয়েন্সি কমে গেছে, ঠিক আছে। তো এরকম কিছু জিনিসপত্র ঘটে আমার ট্রান্সমিশন যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটার কারণে। তো এরকম তিনটা কনসেপ্ট আমরা দেখবো। একটা হচ্ছে ফার্স্টে দেখবো অ্যাটেনিয়েশন, যেটা হচ্ছে আমার সিগন্যালকে উইক করে ফেলে, ডিস্টরশন দেখবো, আর নয়েজ দেখবো। তো অ্যাটেনিয়েশনটা দেখি। অ্যাটেনিয়েশনে মূলত যেটা হয়, আমার সিগন্যালটা উইক হয়ে যায়, যে মিনস এ লস অফ এনার্জি। when a signal simple or composite travels through a medium it loses some of its energy in overcoming the resistance of the medium। অর্থাৎ মিডিয়ামের কিছু একটা রেজিস্ট্যান্স ফ্যাক্টর আছে, সেই রেজিস্ট্যান্সটা যেটা করে এই সিগন্যালটাকে কিছুটা দুর্বল করে ফেলে। That is why a wire carrying electric signal gets warm, if not hot, after a while. Some of the electrical energy in the signal is converted to heat. To compensate for this loss, amplifiers are used to amplify the signal. সুতরাং এটা আপনারা হয়তো ইন্টারে ফিজিক্সে পড়ে আসছেন, এনার্জি কিন্তু কিছুটা লস হয়, এনার্জি ডিস্ট্রয় হয় না, তবে এনার্জি কিছুটা হিটে কনভার্ট হয়ে যায় এবং অন্যান্য এনার্জিতে কনভার্ট হয়ে যায় এই ওয়্যার দিয়ে যাওয়ার সময়, যার কারণে এখানে সিগন্যালটা উইক হয়ে আসে। তো সেটা যাতে সেই উইকনেসটা যাতে না হয়, সেটার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করি, যেটাকে বলা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার যেটা করে, এই যে সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে, এই সিগন্যালটাকে আবার স্ট্রং করে ফিরাই নিয়ে আসে। এই যে যেমন এখানে 0.1 থেকে 0.2, এখানে হচ্ছে অ্যাটেনিউয়েশন হয়েছে, অরিজিনাল সিগন্যাল এটা দিছি, এটা উইক হয়ে দেখেন অ্যাম্পলিটিউডগুলো কমে গেছে, ঠিক আছে। এই যে এই সিগন্যালটাই আছে, তবে অ্যাম্পলিটিউডটা কমে গেছে। এটা মানে হাইটগুলো বেশি ছিল, এই হাইটটা এখানে কমে গেছে, অ্যাটেনুয়েটেড হয়ে কমে গেল। কিন্তু আমি হচ্ছে আবার এখানে অ্যাম্প্লিফায়ার অ্যাড করছি। অ্যাম্প্লিফায়ার কী করবে, এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। 0.2 থেকে 0.3-তে যাওয়ার সময় এটার অ্যাম্পলিটিউডগুলোকে বাড়ায় নিচ্ছে। আচ্ছা, তো নেক্সট আমরা আসি এই জিনিসটাই ডেসিবেল। তো ডেসিবেল কী জিনিস? ডেসিবেলটা ইউজ করে যে আমাদের সিগন্যালটা কতটুকু পাওয়ার লুজ করছে, কতটুকু পাওয়ার হারাইছে বা কতটুকু পাওয়ার গেইন করছে, সেটা মেজার করার জন্য। আচ্ছা, তো the decibel measures the relative strengths of two signals or a signal at two different points. তো আমার সিগন্যালটা একটা জায়গায় এটার পাওয়ার ছিল P1, এবং তারপরে দ্বিতীয় পয়েন্টে এসে এখানে হয়ে গেল P2, ঠিক আছে। তো একটা শুরুতে ছিল P1, তারপরে কিছু অ্যাটেনিউয়েশন হয়েছে, অ্যাটেনিউয়েশন হয়ে এটা পাওয়ার হয়ে গেছে P2। তো P1 থেকে P2 হয়ে গেছে। এখন আমি যেটা মেজার করতে চাই, যে আসলে আমার কত ডেসিবেল, এটা জিনিসটা মেজার করব, এই ডেসিবেলে জিনিসটা মেজার করব, এই সূত্র দিয়ে বের করতে পারবো যে আমার সিগনালে কতটুকু লস হয়েছে, ঠিক আছে। এই মেজারমেন্টটা করা সম্ভব। তো ডেসিবেলটা নেগেটিভ হবে যদি ডেসিবেলের ভ্যালুটা নেগেটিভ হবে যদি সিগন্যালটা অ্যাটেনিউয়েশন হয়, অর্থাৎ সিগন্যালটা দুর্বল যদি হয়ে যায়, হ্যাঁ, পাওয়ারটা যদি আগের থেকে কমে যায় অ্যাটেনিউয়েশন হয়ে, তাহলে আসলে আমার ডেসিবেলের ভ্যালুটা নেগেটিভ আসবে। এবং পজিটিভ আসবে যদি এখানে অ্যাম্প্লিফায়ার দিয়ে অ্যাম্প্লিফাই করা হয়, অর্থাৎ পাওয়ারটা আগে যা ছিল তার থেকে পাওয়ারটা বাড়ানো হয়, পাওয়ারটা বেশি মানে ইনক্রিজ করে যদি পাওয়ারটা, তাহলে হচ্ছে আমার ডেসিবেলের ভ্যালুটা পজিটিভ আসবে। আচ্ছা, তো ওটা নিয়ে আমরা এই সূত্রটা দিয়ে কিছু ম্যাথ করতে পারি, এবং এইরকম একটা ম্যাথ হচ্ছে, ধরে দেখেন আমি মিডের কোয়েশ্চেনের মধ্যে আমি দিব, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, এরকম একটা ম্যাথ দিব,
এটার মতো ইজি দিব না, আরেকটু কঠিন দিব, ঠিক আছে? আমি এরকম একটা করাবো একটু কঠিন, তবে ইজিগুলা দিয়ে আমরা শুরু করি যাতে জিনিসগুলো ক্লিয়ার হয়। হ্যাঁ, হঠাৎ করে কঠিনটা দেখলে বুঝতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে একটা সিগন্যাল আছে যেটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে যায় এবং এটার পাওয়ার হচ্ছে কমে হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার পাওয়ারটা কমে হাফ হয়ে যাচ্ছে, শুরুতে যা ছিল তার হাফ হয়ে গেল, অর্থাৎ P2 হচ্ছে হাফ অফ P1, ঠিক আছে? P2 হচ্ছে পরবর্তী মানে অ্যাটেনিউশন হওয়ার পরের পাওয়ার, P1 হচ্ছে শুরুতে যে পাওয়ার ছিল সেটা, অর্থাৎ P2 হচ্ছে P1 এর হাফ। তাহলে আমরা হচ্ছে এখানে ডেসিবেলে যদি বের করতে চাই, আমরা P2 এর ভ্যালু তাহলে 0.5 টাইমস P1 বসায় দিতে পারি, তাহলে 10 log 10 base 0.5, এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে -0.3, 10 টাইমস -0.3, এখান থেকে আসতেছে -3 ডেসিবেল। তাইলে আমার এখানে 3 ডেসিবেলের একটা পাওয়ারের লস হচ্ছে, অর্থাৎ আমার সিগন্যাল যদি অর্ধেক পাওয়ার হারায় তাহলে আমার -3 ডেসিবেলের একটা লস হয়, ঠিক আছে? এইখানে একটা আছে যেখানে হচ্ছে সিগন্যালটা অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে যায়, পাওয়ার ইনিশিয়ালি যা ছিল অ্যাম্প্লিফায়ার মধ্যে দিয়ে যাওয়ার পরে তার পাওয়ার 10 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ P2 হচ্ছে 10 টাইমস P1, 10 গুণ হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে P2 সেকেন্ড মানে দ্বিতীয় পয়েন্টে হচ্ছে তাহলে পাওয়ার শুরুর পয়েন্টের থেকে 10 গুণ। তাহলে আমরা এখানে বসায় দিলাম P2 এর ভ্যালু, P2 কে জায়গায় আমরা প্লাগ ইন করে দিলাম 10 অফ P1। তাহলে আমার অ্যাম্প্লিফিকেশনের ভ্যালু কীভাবে বের হচ্ছে, 10 log 10 base 10 টাইমস P1 বাই P1, ঠিক আছে? তাহলে 10 log 10 base 10, এখান থেকে আসতেছে 10 ডেসিবেল। ওকে, তাহলে হচ্ছে আমার অ্যাম্প্লিফিকেশন তাহলে হচ্ছে 10 ডেসিবেল। আমার যদি পাওয়ার 10 গুণ বাড়ে একটা সিগনালে, তাহলে হচ্ছে আমার 10 ডেসিবেলের অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। আচ্ছা, এই যে আমি যে ম্যাথ দিব আপনাদের মিডে, ওটা হচ্ছে কিছুটা এরকম হবে। এই যে দেখেন, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটার উপরে ধরেন আরও কিছু ফর্মুলা অ্যাড করবো, আর একটু কমপ্লিকেট করবো এটার উপরে। আচ্ছা, এখানে দেখেন, ওয়ান রিজন দ্যাট ইঞ্জিনিয়ার্স ইউজ দ্য ডেসিবেল টু মেজার দ্য চেঞ্জেস ইন দ্য স্ট্রেংথ অফ আ সিগন্যাল ইজ দ্যাট ডেসিবেল নাম্বারস ক্যান বি অ্যাডেড অর সাবট্রাক্টেড when we are measuring several points instead of just two. In figure 3.27, a signal travels from point 1 to point 4. In this case, the decibel value can be calculated as. আচ্ছা, তো এই যে পয়েন্ট 1 থেকে একটা সিগন্যাল পয়েন্ট 2-তে যায়, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3-তে যায়, পয়েন্ট 3 থেকে পয়েন্ট 4-এ যায়। তো এখন পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2-তে যাওয়ার ক্ষেত্রে তার ডেসিবেল ভ্যালু হচ্ছে -3, অর্থাৎ 3 মানে অ্যাটেনিউশন হচ্ছে। এইখানে মাঝখানে হচ্ছে অ্যাম্প্লিফায়ার আছে, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3-তে যাওয়ার ক্ষেত্রে 7 ডেসিবেল অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তারপরে পয়েন্ট 3 থেকে পয়েন্ট 4-এ যাওয়ার ক্ষেত্রে আবার -3 ডেসিবেল অ্যাটেনিউশন হচ্ছে। হ্যাঁ, মাঝে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তো দেখেন, আমরা হচ্ছে টোটাল এই পুরা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 4 এইখানের মধ্যে কতটুকু ডেসিবেল ভ্যালু, এই জিনিসটা বের করতে পারি কিভাবে, আমরা যদি এই সবগুলাকে যোগ করি। প্রথমে হচ্ছে -3 ডেসিবেল অ্যাটেনিউশন হয়েছে, তারপরে 7 ডেসিবেল অ্যাম্প্লিফিকেশন হয়েছে, -3 ডেসিবেল অ্যাটেনিউশন হয়েছে। তো এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আসতেছে +1। তাহলে অর্থাৎ পুরাটার ক্ষেত্রে আসলে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 4 যদি মেজার করি তাহলে আসলে আমার 1 ডেসিবেলের অ্যাম্প্লিফিকেশন হয়েছে বলা যায়। পুরাটা মিলায় আসলে আমার সিগন্যালটা এই পয়েন্ট 1 থেকে পয়েন্ট 4-এর মধ্যে 1 ডেসিবেলের সমপরিমাণ আমার পাওয়ার ইনক্রিজ করছে, ঠিক আছে? যদিও এখানে অনেকগুলো এই দুইটা জায়গায় অ্যাটেনিউশন হচ্ছে, কমতেছে পাওয়ার, বাট ওই মাঝখানে অ্যাম্প্লিফিকেশন সব মিলায় টোটাল করলে আমার পাওয়ারের মানে সিগন্যালের পাওয়ার বাড়তেছে। তো এটা রিলেটেড আমি হচ্ছে একটা ম্যাথ আপনাদেরকে এখন দেই, আপনারা একটু ট্রাই করেন, তাহলে হচ্ছে আপনাদের ওভারঅল একটা আইডিয়া হবে। তো ধরেন আমি এরকম একটা আঁকি,
হ্যাঁ, এটা একটু সবাই চেষ্টা করেন, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। তো আমাদের এরকম হচ্ছে একটা লাইন আছে, এইখানে হচ্ছে ধরলাম 0.1, এইখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে 0.2, এখানে হচ্ছে আছে 0.3, এবং ফাইনালি আছে হচ্ছে 0.4। আমার হচ্ছে এইখানে এরকম অ্যাম্প্লিফায়ার আছে। তো আমার কোয়েশ্চেনে বলা আছে যে আমার টোটাল অ্যাটেনিউশন, হ্যাঁ, এই যে এই টোটাল এখান থেকে এখানে এই জায়গার মধ্যে যে ডেসিবেল ভ্যালুটা, এই জায়গার মধ্যে যে ডেসিবেল ভ্যালুটা, এটা হচ্ছে 3, এটার মধ্যে হচ্ছে -3, -2, অর্থাৎ পুরাটা 0.1 থেকে 0.4, এইটা পুরাটার অ্যাটেনিউশন হচ্ছে -2। এখন এই জায়গায় হচ্ছে আমার পাওয়ারের ভ্যালু, এখানে একটু দেখি, এইখানে হচ্ছে আমার পাওয়ারের ভ্যালু হচ্ছে এইখানে হচ্ছে আমার পাওয়ারের ভ্যালু ধরলাম পি, হ্যাঁ, এইখানে ধরলাম আচ্ছা, এইখানে ধরলাম 3p, এইখানে হচ্ছে ধরলাম 5p, এবং এইখানে হচ্ছে 3 না, এইখানে হচ্ছে এই যে ডেসিবেল ভ্যালুটা ধরেন আমি জানি, এইখানে ডেসিবেল ভ্যালু হচ্ছে -3। তো তাইলে আমার এই জায়গাতে -3, তাইলে তাহলে আমার আচ্ছা, আমি হচ্ছে জানতে চাই যে আমার এই জায়গায় ডেসিবেল ভ্যালু কত। এখন প্রশ্ন হচ্ছে এটা কি বের করা সম্ভব? দেখেন তো, 0.1-এ হচ্ছে পাওয়ার ছিল 3p, এইখানে হচ্ছে কিছু একটা ভ্যালু হয়েছে, কমছে, হ্যাঁ, এইখানে হচ্ছে আবার কিছু একটা অ্যাম্প্লিফিকেশন হয়ে 5p হয়েছে।
আচ্ছা, এখানে হচ্ছে আরেকটু হিন্টস দিয়ে দে, আরেকটু কিছু ইনফরমেশন লাগবে। আচ্ছা, এটা কি করা সম্ভব? কেউ ট্রাই করতে চান? কেউ অ্যাটেম্প নেবেন? কেউ বুঝতেছে না তো? এটা কিন্তু পরীক্ষায় আসবে মিডে। ধরে দেখেন এরকম একটা 3-4 মার্কের প্রশ্ন আসবে। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ, বাট এরকম জিনিস আপনাদের প্র্যাকটিস করে আসা লাগবে। আচ্ছা, প্রথমত দেখি আগে এটা সম্ভব কিনা। এটা আমি আসলে এখন এই মুহূর্তে হঠাৎ চিন্তা করে বানাইছি তো। এটা একটু দেখতে হবে। ফার্স্টে দেখি। এই যে এই অংশটা হচ্ছে -3। হ্যাঁ, -3 হইলে আচ্ছা, আচ্ছা, না প্রশ্নটা একটু চেঞ্জ করি। এটা মনে হচ্ছে সম্ভব না। তাইলে হচ্ছে এইখানে -3 না, আমরা দিই এইখানে হচ্ছে পি, এইখানে হচ্ছে পাওয়ার হচ্ছে পি। হ্যাঁ, তাহলে এটা -3 না, এটা বাদ দিই। এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে হয়ে যাচ্ছে পি, আর এখানে হচ্ছে 5p, এখানে হচ্ছে পি। এখন প্রশ্নে বলা হইল যে তাইলে হচ্ছে আমি একটু হিসাব করে বলতেছি। এরকম একটা প্রশ্ন আছে, 5p থেকে p হচ্ছে আচ্ছা, তো বলা হইল যে আচ্ছা, হ্যাঁ, তো এটা বলা হচ্ছে যে
আচ্ছা, হ্যাঁ, এইখানে একটু চেঞ্জ করি। এটা হচ্ছে 10p, এটা হচ্ছে 10p করে দিলাম। আচ্ছা, তো এখন প্রশ্নে ধরেন বলা হইলো যে এই জায়গায় অ্যাটেনিউয়েশন, এই জায়গার অ্যাটেনিউয়েশন এক্স, এই জায়গার অ্যাটেনিউয়েশনও এক্স, ঠিক আছে? দুইটা জায়গার অ্যাটেনুয়েশন ইকুয়াল। এখন মাঝখানে অ্যাম্প্লিফিকেশনে ডেসিবেলে কত ভ্যালু, সেই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? দেখি এখন, এখন তো পারা সম্ভব, এখন পারা সম্ভব, হ্যাঁ। আচ্ছা, তো কেউ কি অ্যাটেম্প নিতে চান? আসেন কেউ ক্লাসে, একটু চেক করি। জি স্যার আছে। ইয়েস স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এটা কেউ চেষ্টা করতে চান? আচ্ছা, আমি করে দিচ্ছি। জি স্যার, ট্রাই করতেছি। আচ্ছা, ট্রাই করতেছেন, সময় দিব নাকি আমি করে দিব? স্যার আপনি করে দেন স্যার, খিদা লাগছে। 2-3 মিনিট। আচ্ছা স্যার, করতে থাকেন, আমিও করি, দেখি মিলাই নিবনি। আচ্ছা, আমি করে দিচ্ছি, রেকর্ডিংয়ে থাকবে যেহেতু সময় কম, আমি করে দিচ্ছি। তারপরে হচ্ছে পরে আপনারা এরকম কিছু সিনারিও নিজেরা চিন্তা করবেন, দরকার হলে চ্যাট জিপিটি দিয়ে এরকম কিছু সিনারিও প্রশ্ন বানিয়ে দিতে বলবেন, তারপরে এগুলো সলভ করবেন, হ্যাঁ। তো এইখানে আমার হচ্ছে একটা এরকম আছে, দেখেন টোটাল সব কিছু মিলায়, হ্যাঁ, এই দুইটা হচ্ছে অ্যাটেনিউয়েশন হচ্ছে এক্স, মানে এক্স ডেসিবেল, তাইলে এক্স, তাইলে আমার এখানে কি আসতেছে এক্স প্লাস এক্স প্লাস, তাহলে আমি এই জিনিসটাকে যেটা আনসার সেটা যেটা খুঁজতেছি মাঝখানে অ্যাম্প্লিফিকেশনটা, সেটা হচ্ছে ধরে নিলাম ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে কত, -2, তাই না? এই পর্যন্ত আমি পাইলাম, কিন্তু এক্সের ভ্যালু তো আমি জানি না। এক্সের ভ্যালু আমি কিভাবে পাবো? এই যে দেখেন আমার এইখানে পাওয়ার আছে এবং এইখানে পাওয়ার আছে, তাহলে আমি এগুলা দিয়ে আমি পাইতে পারি। তাইলে এখানে আমার এই যে সূত্র আছে, তাই না, ডেসিবেলে আমার যদি দুটা পাওয়ার থাকে তাহলে সূত্র কি, যে 10 log 10 বেস P2/P1, তাইলে আমি এখানে সেই সূত্রটা বসাবো, 10 log 10 বেস P2 হচ্ছে আমার, দেখেন এই যে আমি শুধুমাত্র আপাতত এই অংশটুকুর জন্য চিন্তা করতেছি, এই অংশ, সুতরাং এই যে এই অংশ থেকে এই অংশ, তো এই অংশটুকুর মধ্যে আমি চিন্তা করতেছি। তো এই অংশটুকুর মধ্যে যেহেতু চিন্তা করতেছি, তাহলে আমার P2 হচ্ছে P আর P1 হচ্ছে 5P, তাহলে আমি যদি এখানে বসাই P2 হচ্ছে P/5P, তাহলে হচ্ছে 10 log 10 বেস 1/5, হ্যাঁ 10, তাহলে এটা ক্যালকুলেটরে বসাই, 10 log 10 বেস 1/5, তাইলে এরকম কিছু আসতেছে -6.98। আচ্ছা, এটা মনে হয় 10 বেসে নাই, 11.9 সামথিং। আচ্ছা এটা 10 বেসে নাই, আমি হচ্ছে log 10 বেসে বের করি, log 10 ক্যালকুলেটর, আচ্ছা কে জানি করছেন বললেন, এটা কত আসবে? স্যার 11 টোটাল হিসাবে
11.97 মিলি। না মানে জাস্ট এইটুকু আনসার কত আসবে? স্যার শুধু ডিবির? ও এই যে এইটুকু, শুধু এইটুকু। মোবাইলে করছিলাম এখানে আপনার যেটা আছে ওইটাই আছে 6.9। 6.9 আছে। আচ্ছা 10 টাইমস লগ অফ ক্যালকুলেটরও সেমই আসে 6.-6.98। হ্যাঁ -6.98, তাইলে আমি ধরে নিই যে -6.9 -7 ধরে নিতে পারি, -6.98 ইউজ করলেও সমস্যা নেই। আচ্ছা 6.98 রাখি আপাতত। আচ্ছা তাইলে আমার এক্সের ভ্যালু হচ্ছে কিন্তু এটা, তাই না? এক্সের ভ্যালু হচ্ছে এটা। এই যে আমি শুধু এইটুকু যেহেতু অ্যাটেনিউশন এক্স, তাহলে আমি এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে দেখেন এইখানে আমার এক্সের ভ্যালু আছে, তাই না? এক্সের ভ্যালু যদি আমি এইখানে পাই, তাহলে এইখানেও আমার কত 6.98। তাহলে আমি এই যে সূত্রে বসাই দিই, এই যে এইখানে আমি জানি সবগুলো যোগ করলে হচ্ছে আমার টোটালটা -2, তাহলে হচ্ছে -7 আমি যদি -7 করে নিই তাহলে প্লাস ওয়াই ইকুয়াল -2। তাহলে আমার y ইকুয়াল কত হবে? এই -7 14 -2 কত? 12 স্যার। 12 অর্থাৎ তাইলে আমার এই যে এই অংশটুকুর অ্যাম্পলিফিকেশন ডেসিবেল ভ্যালু কত? 12 ডেসিবেল আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, সো আশা করি এরকম কিছু অঙ্ক দিলে আপনারা পারবেন পরীক্ষায়। হ্যাঁ, একটু চিন্তা করবেন কেমনে একটা ছোট অংশ দেখবেন যে কোন অংশটা থেকে একটা ভ্যালু বের করা যায়, এই অংশটা থেকে আবার পরে আস্তে আস্তে বড় অংশে যাবেন। ঠিক আছে, ছোট অংশ যেগুলো হচ্ছে আননোন সেগুলো বের করতে থাকলে দেখবেন যে আস্তে আস্তে পুরাটা মানে মেইন যে আনসারটা চাচ্ছে সেই আনসারটা দিকে অটোমেটিক বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি এরকম ম্যাথ দিলে আপনারা পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ। তারপরে এইখানে আরও কিছু ম্যাথ আছে যেখানে এই যে পাওয়ার বের করতে বলা হয়েছে। সো পাওয়ার বের করতে বলা হইলে ওই একই সূত্রে জাস্ট পাওয়ারটা বের করবেন। ঠিক আছে, sometimes decibel is used to measure signal power in milliwatts. In that case, it is referred to as dBm and is calculated as dBm equals to 10 log 10 base pm, where pm is the power in milliwatts. Calculate the power of a signal where dBm equal -30. তো এটা হচ্ছে জাস্ট সেমই ডেসিবেলেই আছে, বাট সব কিছু মিলিতে কনভার্ট করা হয়েছে। তো আমি হচ্ছে মিলিতে কনভার্ট করে এই সেম ভাবে পাওয়ারটা বের করতে পারি। আচ্ছা এখানে এরকম একটা ম্যাথ আছে যে ডিফাইন ডেসিবেলস পার কিলোমিটার with the signal at the beginning of a cable with -0.3 dB per kilometer is the power of 2 milliwatt. What is the power of the signal at 5 kilometer? অর্থাৎ প্রত্যেক কিলোমিটারে এরকম -0.3 ডেসিবেলের একটা কম হচ্ছে, তাই না? একটা অ্যাটেনিউশন হচ্ছে। অর্থাৎ -0.3 যদি হচ্ছে 1 কিলোমিটারে হয়, তাহলে 5 কিলোমিটারে কত হবে? -1.5। হ্যাঁ, তো -1.5 দিয়ে এরকম P2 আর P1 দিয়ে বসানো হইলো, তাহলে P2 তাহলে আমরা বের করতে চাই 0.71 অফ P1। তো P1 হচ্ছে আবার এখানে প্রশ্নে দেওয়া আছে যে বিগিনিংয়ে হচ্ছে পাওয়ার ছিল 2 মিলিওয়াট, তাহলে 2 মিলিওয়াট বসানো হইলো, তাহলে P2 ছিল ভ্যালু এই রেশিও থেকে বের করা যাচ্ছে যে 1.4 মিলিওয়াট। ঠিক আছে, এই ম্যাথগুলো দেখবেন, ভালো করে বুঝবেন। আর এই যে এই টাইপের একটা কিছু আসতে পারে, এগুলো হচ্ছে একটু বিভিন্ন সিনারিও চিন্তা করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিস্টরশন যেটা করে যে আমাদের সিগন্যালের যে শেপটা, সেই শেপটাকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, যেমন এরকম কম্পোজিট এরকম একটা সিগন্যাল পাঠানো হয়েছে, এগুলার শেপগুলা হচ্ছে এখন যদি আমি কম্পোজিট সিগন্যালকে এরকম সাইন ওয়েভে সিম্পল সাইন ওয়েভগুলোতে ভাঙি,
তাহলে এগুলো এরকম দেখা যাচ্ছে। Each signal component has its own propagation speed through a medium and therefore its own delay in arriving at the final destination. তো এই ডিস্টরশনের কারণে যেটা হয় এটা ট্রান্সমিশন মিডিয়াম থেকেই হয়, হ্যাঁ, ওয়্যার বা অন্যান্য যে মিডিয়ামের মাধ্যমে যায়, বাতাসের মাধ্যমে গেলে বাতাসে, সেই কম্পোজিট সিগন্যালটা এটা পাঠানো হয়েছে কম্পোনেন্টগুলোতে। এখানে একটা শেপের চেঞ্জ দেখা যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এইরকম একটা কম্পোজিট সিগন্যাল পাঠানো হয়েছে, সেই সিগন্যালটা রিসিভ করার সময় এরকম হয়ে গেছে, ঠিক আছে, বাঁকায় গেছে সিগন্যালগুলো, ওয়েভগুলি এরকম বেঁকাতেরা হয়ে গেছে, যেভাবে পাঠানো হয়েছে সেভাবে যায়নি। তো এটাকে বলা হয়েছে ডিস্টরশন। আচ্ছা, নেক্সট হচ্ছে নয়েজ। নয়েজ হচ্ছে আবার কিছু টাইপ আছে। একটা হচ্ছে থার্মাল নয়েজ, ঠিক আছে, তারপরে হচ্ছে হচ্ছে ইনডিউসড নয়েজ, ক্রস টক, ইম্পালস নয়েজ। তো নয়েজের বিষয়টা হচ্ছে আমার যে ওয়েভটা যাচ্ছে, এই যে ট্রান্সমিটেড এই এরকম একটা ওয়েভ পাঠানো হইলো, সেই ওয়েভের উপরে নয়েজের একটা এক্সট্রা ওয়েভ অ্যাড হয়। তো আমার অরিজিনাল ওয়েভ ছিল এটা, আর নয়েজের একটা ওয়েভ আছে এরকম। তো এই নয়েজের ওয়েভটা এই এখানে পয়েন্টে যাওয়ার সময় ট্রান্সমিশন মিডিয়ামে আমার অরিজিনাল ওয়েভের উপরে অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার কারণে আমার রিসিভডে দেখেন আমার ওয়েভটা এই নয়েজের ওয়েভের কিছুটা আর আমার অরিজিনাল ওয়েভের কিছুটা কম্বিনেশন, মানে দুইটা যোগ হয়ে গেছে, যোগ হয়ে আমার একটা এরকম ওয়েভ পাওয়া যাচ্ছে। তো এটাই বেসিক্যালি নয়েজ। নয়েজ হচ্ছে আমার অরিজিনাল যে সিগন্যালটা, সেই সিগন্যালের সঙ্গে একটা এক্সট্রা সিগন্যাল অ্যাড হয়ে যায়। আচ্ছা, তো নেক্সট হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। আচ্ছা, সিগন্যাল টু নয়েজ রেশিওর কনসেপ্টটা হইল এরকম যে আমার অরিজিনাল সিগন্যালের যে পাওয়ার সেটার সাথে নয়েজের যে পাওয়ার, ঠিক আছে, সেটার একটা রেশিও হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, এসএনআর। এবং সেই এসএনআরটা আমি যদি ডেসিবেলে বের করতে চাই, সেটা সূত্র হচ্ছে এসএনআর ডিবি, ডেসিবেলে বের করবো 10 log 10 বেস এসএনআর। এসএনআরে আমি ভ্যালুটা বসাবো হচ্ছে সিগন্যালের নয়েজ, সিগন্যালের পাওয়ার হচ্ছে নিচে বসবে, উপরে বসবে হচ্ছে নয়েজের পাওয়ার, ঠিক আছে। তো এই যে আমি জাস্ট এসএনআর যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমি উপরে বসাচ্ছি যে নয়েজের পাওয়ার এখানে আছে হচ্ছে 1 মাইক্রোওয়াট, হ্যাঁ, 1 মাইক্রোওয়াট। তাইলে হচ্ছে এটা পাওয়ার অফ, এখানে হচ্ছে 10 মিলিওয়াট হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল, হ্যাঁ, আর 1 মাইক্রোওয়াট হচ্ছে পাওয়ার অফ নয়েজ। তো এসএনআরের ভ্যালুটা আমি তাহলে এইখানে বসায় দিলাম, বসায় আমি হচ্ছে এসএনআর ভ্যালু পাচ্ছি 10,000, আর এসএনআর ডিবি ভ্যালুটা আমি যেখানে এসএনআর ভ্যালু যদি বসায় দিই, তাহলে আমার আসতেছে 10 log 10 বেস 10 to the power 4, এবং ফাইনালি এখান থেকে আসতেছে 40, ঠিক আছে। তো আমার এইখানে ভ্যালুগুলো হচ্ছে ঠিকঠাক মতো বসায়নি, এখানে হয়তো যে 1000 মাইক্রোওয়াট আর নিচে হচ্ছে 1 মিলিওয়াট, হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা মিসম্যাচ হয়েছে, ঠিক আছে। যে কোনো একটা ধরে করলেই হবে। এইখানে যে ভ্যালুগুলি বসেছে ধরে রাখেন প্রশ্নে সেই ভ্যালুগুলো ছিল। আচ্ছা, দ্য ভ্যালুজ অফ এসএনআর এন্ড এসএনআর ডিবি ফর আ নয়েজলেস চ্যানেল। একটা চ্যানেলে হচ্ছে যদি নয়েজলেস থাকে তাহলে কি নয়েজের পাওয়ার হচ্ছে 0। সো নয়েজের পাওয়ার যদি 0 হয়, তো নয়েজের পাওয়ার যদি 0 হয় তাহলে হচ্ছে আমার নিচে 0 হয়ে যায়, তাহলে এসএনআরের ভ্যালু হচ্ছে ইনফিনিটি, আর এসএনআর ডিবির ভ্যালু এখানে 10 log 10 বেস ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি। তো এটা আসলে রিয়েল লাইফে সম্ভব হয় না, কারণ ট্রান্সমিশন মিডিয়ামে কিছু পরিমাণ নয়েজের একটা পাওয়ার থাকেই, যার কারণে এটা আইডিয়াল না। এসএনআর ডিবিগুলো কখনো ইনফিনিটিতে যায় না, খুব ছোট হইলেও একটা ছোট নয়েজ আমার ট্রান্সমিশন মিডিয়াম থেকে অ্যাড হয়। আচ্ছা, ডেটা রেট লিমিটস। ডেটা রেটের কিছু লিমিটস, এই জিনিসটা একটু দেখি আমরা। তো
আমার যে ডেটাটা পাস হয় সেই ডেটা আবার কিছু লিমিট, তিনটা ফ্যাক্টরের উপরে কিছু লিমিট সেট হয়। প্রথমত হচ্ছে আমার কতটুকু ব্যান্ডউইথ অ্যাভেলেবেল, হ্যাঁ, তারপর হচ্ছে আমার সিগন্যালের কয়টা লেভেল অ্যাভেলেবেল, হ্যাঁ, আর হচ্ছে কোয়ালিটি অফ দ্য চ্যানেল। আচ্ছা, তো এটার জন্য দুইটা ফর্মুলা আছে। প্রথমটা হচ্ছে নাইকুইস্ট ফর আ নয়েজলেস চ্যানেল, শ্যানন ফর আ নয়েজি চ্যানেল। অর্থাৎ আমার যে ডেটা রেট, সেই ডেটা রেটটা আমি কতটুকু ডেটা রেট আমি পাঠাইতে পারবো, তা সেই জিনিসটা আমি ক্যালকুলেট করতে পারবো এই দুইটা সূত্র দিয়ে। যদি আমার চ্যানেলটা নয়েজলেস হয়, ধরে নেই যদি যে আমার চ্যানেলে কোনো নয়েজ নাই, সেই ক্ষেত্রে আমি নাইকুইস্ট ফর্মুলাটা ইউজ করবো, আর শ্যাননের ফর্মুলা ইউজ করবো যদি আমার চ্যানেলটা নয়েজি থাকে। আচ্ছা, তো নাইকুইস্ট কেসে যে সূত্রটা সেটা হচ্ছে যে 2b টাইমস log 2 বেস l। আচ্ছা, তো বি হচ্ছে ব্যান্ডউইথ, সি হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, অর্থাৎ আমার চ্যানেল কতটুকু বিট রেটে ক্যাপাসিটিতে আমার ডেটা ট্রান্সফার করতে পারবে। এটা হচ্ছে 2b ক্যাপিটাল বি log 2 বেস l। এল হচ্ছে নাম্বার অফ সিগন্যাল লেভেল, আমার কয়টা সিগন্যাল লেভেল আমি ইউজ করতেছি, এটা মেনলি ডিজিটাল ডেটার ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য সিগন্যাল লেভেল কী জিনিস সেটা অবশ্যই আপনাদের কিন্তু আজকে দেখাইছি। সিগন্যাল লেভেল, ঠিক আছে, যে কয়টা লেভেলে আমি আমার ডেটাটা কয়টা লেভেল দিয়ে যায়। 8টা লেভেল হইলে এরকম 3টা বিট ট্রান্সফার করা যায়, 4টা লেভেল হইলে 2টা বিট করা যায়, এটাই লেভেল। আচ্ছা, তো আমার নাইকুইস্ট রেট দিয়ে আমি এই ক্যালকুলেট করতে পারি যে আমার চ্যানেলের ক্যাপাসিটি কত বিট প্রতি সেকেন্ডে সে ট্রান্সফার করতে পারে। তো এরকম আমার একটা নয়েজলেস চ্যানেল আছে যেখানে হচ্ছে ব্যান্ডউইথ 3000 এবং বিট লেভেল আছে হচ্ছে 2, তাহলে আমি ট্রান্সফার করতে পারি বিট রেট, আমার চ্যানেলের ক্যাপাসিটি হচ্ছে বি টাইমস log 2 বেস l। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্টজ উইথ 2 সিগন্যাল লেভেল, তাহলে হচ্ছে 2 টাইমস 3000, এই যে বি এর ভ্যালুতে বসেছি, আর log 2 বেস 2, তাহলে আমি 6000 বিটস পার সেকেন্ড বিট রেটে আমার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমি ডেটা ট্রান্সফার করতে পারি। Consider the same noiseless channel transmitting a signal with 4 signal levels. এখন যদি 4টা সিগন্যাল লেভেল হয় তাহলে 2 এর বদলে এখানে 4 বসাবো, এখানে বসাইলে আমার 12000 আসতেছে। নেক্সট হচ্ছে আমার 265 kbps আমরা পাঠাতে চাই ওভার আ নয়েজলেস চ্যানেল উইথ আ ব্যান্ডউইথ অফ 20 কিলোহার্টজ। হাউ মেনি সিগন্যাল লেভেলস ডু উই নিড? আচ্ছা, তো এখানে আমরা নাইকুইস্ট ফর্মুলা ইউজ করতে পারি। সো 265,000, এখানে আমরা এই যে আমাদের ক্যাপাসিটি হইতে হবে 265,000, তাহলে আমাদের কত লেভেল আমাদের প্রয়োজন, তাহলে 2 টাইমস আমাদের ব্যান্ডউইথ বলা আছে, সেই ব্যান্ডউইথটা বসাইলাম, আর আমাদের লেভেল হাউ মেনি সিগন্যাল, কয়টা সিগন্যাল লেভেল লাগবে সেটা বের করতে চাই। সো আমরা লেভেলের এখানে এলটা বের করব। তো আমরা হচ্ছে 2 × 220,000 দিয়ে ডিভাইড করে দিলাম এই সাইডে, আমাদের আসছে 6.625। এখন এল বের করার সূত্র কি, আমরা যেহেতু এখানে log 2 বেস আছে, আমরা দুই সাইডে 2 টু দি পাওয়ার করে দিই, তাহলে 2 টু দি পাওয়ার log 2 বেস এল হচ্ছে আসলে এল আসে বাম সাইডে, আর ডান সাইডে হচ্ছে 2 টু দি পাওয়ার 6.625। এখান থেকে আমাদের আসতেছে 98.7 লেভেল। সো 98.7 লেভেল তো আর সম্ভব না, তাহলে আসলে আমাদের 99টা লেভেল লাগবে। Since the result is not a power of 2, we need to either increase the number of levels or reduce the bit rate. আচ্ছা, তো একটা জিনিস হচ্ছে কি যে আমরা কখনো নাম্বার অফ লেভেলটা সবসময় পাওয়ার অফ 2 থাকতে হয়, কারণ 99টা লেভেল যদি হয়, 99টা লেভেল দিয়ে আমাদের সেই ডেটা ট্রান্সফার করা সম্ভব না। কারণ দেখেন আমাদের হচ্ছে যে 4টা লেভেল দিয়ে আমরা 2টা বিট করতে পারি, 8টা লেভেল দিয়ে 3টা বিট করতে পারি, আবার 16টা লেভেল দিয়ে 4টা বিট করতে পারি। কিন্তু যদি 16টা না হয় 15টা হয় বা 14টা হয়, তাহলে আসলে আমরা 3টাই পারি, এর বেশি পারি না, তাই না? সো এই জিনিসটা যাতে ম্যানেজ হয় এজন্য আমরা এটা হচ্ছে 2 এর পাওয়ারের পরে কত আছে এরপরে বড়, সেটাই চলে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের 128 লেভেল লাগবে, তাই না? আমরা আসলে 64-এ যাইতে পারি না, কারণ 64-এ গেলে আমাদের
বিট রেট কিছুটা কমে আসে, সো আমরা 240 kbps হয়, তাহলে 128-এ গেলে আমরা বিট রেট 280 পাই। সো 280 হইলে আমাদের কাভার হচ্ছে, আমাদের 265 পাঠাইতে হবে, আমরা 280 স্যার কালকে এক্সাম আছে তো একটু লিভ নিতে যাচ্ছি। আচ্ছা, আমি এখন শেষ করে দিচ্ছি। আমি তাহলে নেক্সট একটা ক্লাস নিচ্ছি আগামীকাল রাতে আগামীকাল একটু আগে শুরু করি, রাতে 9টায় একটা ক্লাস রাখতেছি, ঠিক আছে? অনলাইন একটা ক্লাস রাখতেছি রাতে 9টায়। স্যার এখানে আমি কালকে 9টায় কুইজ আছে স্যার অনলাইনে। রাতে জি স্যার। আচ্ছা, তাহলে আপনি রেকর্ডিং দেখে নিন, ঠিক আছে? ওকে। ওকে, আমি রেকর্ডিং দিয়ে দিব, আজকেরটাও দিয়ে দিব, আর কালকে হচ্ছে আমি আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো এবং ফাইনালি সিলেবাসটা শেষ করব, ঠিক আছে? আর আমাদের হচ্ছে ফাইনাল মিড টার্ম এক্সামটা আমি হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে মিড টার্মটা নিয়ে আলোচনা করি রেকর্ডিংটা।